আসসালামু আলাইকুম। এই ভিডিওটি আগে দেখুন। বৃষ্টির দিনে একা থাকার যে কি কষ্ট এটা শুধুমাত্র সিঙ্গেলরাই ভালো করে বুঝতে পারে। বৃষ্টির এক একটা ফোঁটা সিঙ্গেলদের হৃদয়ে বুলেটের মতো প্রবেশ করছে। বৃষ্টির এই রাতে দুজন দুজনকে জড়িয়ে আমরা ঘুমিয়ে থাকবো। আসলে কি বৃষ্টির দিনে একা থাকা খুবই কষ্ট? এটা কি শুধু সিঙ্গেলরাই বুঝে, ডাবলরা কি বুঝে না যে আসলে বৃষ্টির দিনে একা থাকা কত কষ্ট? কি বলছে এগুলো? আসলে পাগল, আবল তাবল এগুলো কি বলছে? তার কাজই হচ্ছে প্রতিদিন একটি একটি করে বিষয় নিয়ে সে সামনে আসবে, এমন এমন বক্তব্য দিবে যেন মানুষ তাকে নিয়ে ট্রল করে। সে এটা আসলে নিজে বলছে যে আপনারা ট্রল করলে আমার নামে করুন। সে স্বেচ্ছায় নিজেই ট্রলের শিকার হতে চায়। এখন চলছে রেনি সিজন অর্থাৎ বর্ষাকাল। একটানা বেশ কিছুদিন ধরেই আসলে বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টি দেখে তার মনের মধ্যে শয়তানি উকি দিল যে এই ব্যাপারে আসলে একটা কথা বলা যায়। আর সে শয়তানের উকি থেকে সে ইয়ং বয়সের অবিবাহিত পুরুষদেরকে সে সুরসুরি মারা শুরু করলো যে বৃষ্টির দিন তোমরা কেন বিবাহ করো না। অর্থাৎ বিবাহর নামে সে আসলে কি বুঝাচ্ছে? প্রেম ভালোবাসাই আসলে শিখাচ্ছে। তার বিষয়টি আসলে হয়ে যায় এমন, একজন লোক সে সর্বদা মানুষকে ঝগড়া করতে দেখতে পছন্দ করত। একদিন সে সারা দিন অপেক্ষা করতেছে, কোনো ঝগড়া কারো দেখতেছে না, অর্থাৎ ঝগড়া না দেখলে তার ভালো লাগে না। সকাল গেল, দুপুর গেল, গড়াতে গড়াতে বিকেল পর্যন্ত হয়ে গেল, কিন্তু কারো ঝগড়া সে দেখতেছে না। এদিকে তার মনও ভালো নেই। এমনি করে হঠাৎ করে সে তার ঘরের বারান্দায় বসে থাকলো। বসে বসে একটা চিনির কৌটা নিয়ে সে কিছু চিনি খাইলো, কিছু চিনি ফেলে দিল। এমনিতে ওই চিনি গুলোর মধ্যে ফিফড়া এসে ধরলো এবং ওই ফিফড়া গুলোকে খাওয়ার জন্য একটা বিড়াল আসলো। বিড়াল এসে ফিফড়া গুলোকে খাচ্ছিল, আর এটা দেখে একটা কুকুর দৌড়ে আসলো, আইসা বিড়ালটাকে মেরে সে ওই ফিফড়া গুলো খাচ্ছিল। বিড়ালটা মারা যাওয়ার পর বিড়ালের মালিক এসে কুকুরটাকে দৌড়াইয়া কুকুরটাকেও মেরে ফেললো। আর এই হলো ঝগড়ার সৃষ্টি। কুকুরের মালিক এবং বিড়ালের মালিক উভয়ের মধ্যে বিশাল দ্বন্দ্ব বেজে গেল। ঝগড়াঝাটি বিশাল ভাবেই শুরু হয়ে গেল। আর ওই লোক সে ভাবলো যে আমি আসলে ঝগড়া পছন্দ করি, তো আজকে ঝগড়া দেখি নাই, ঝগড়া তো হয়ে গেল। সে হাসতে লাগলো আড়াল থেকে আর ঝগড়া দেখতে লাগলো। ঠিক সেম এই আবু আব্দুল্লাহ মোহাম্মদ, যাকে অনেকে নাম দিছে মাওলানা কফিউর রহমান, তার ঘটনাটিও সেম। হয়তো বেশ কিছুদিন যাবত একটানা বৃষ্টি চলছে, তো তার আর কোনো কাজ নাই, সে কোনো কিছু দেখতেছে না। এমনিতে এই বৃষ্টি নিয়ে, বৃষ্টির ফোঁটা নিয়ে, বৃষ্টির ড্রপ নিয়ে ইয়ং বয়সের অবিবাহিত যুবকদেরকে একটা মেসেজ দিল, একটা মেসেজ ড্রপ করলো। সে তো বলে আমি মেসেজ ড্রপ করি, একটা মেসেজ ড্রপ করলো। আসলে তার ভিডিও মানেই হচ্ছে ইয়ং বয়সের যুবকদেরকে সুরসুরি দেওয়া, আর এছাড়া আর কিছুই না। এবং তাদেরকে প্রেম ভালোবাসা শিখানো, আসলে আর কিছুই না। সে যত কথাই বলুক, যত হাদিসের রেফারেন্সই হোক, যত ইসলামী কথাই বলুক, আসলে সে ভাইরাল হওয়ার জন্য, নিজেকে আলোচনায় আনার জন্য এক এক সময় এক একটা এভাবেই বলে। তবে আপনারা যারা তার ভিডিও দেখেন, আমি রিকোয়েস্ট করে বলবো যে এই সমস্ত ভিডিওগুলো আসলে প্রোটেক্ট করিয়েন না। ওয়াজ দেখতে হলে আরো অত্যন্ত ভালো ভালো মাওলানারা আছে, যাদের ওয়াজ দেখেন, কিছু শুনেন, শিখেন, বুঝতে পারবেন। তার থেকে আসলে প্রেম ভালোবাসা শিখার এটা কোনো বিষয় না, এটা কোনো কথা না। আপনার বিয়ের বয়স হইলে, আপনার উপযুক্ত বয়স হইলে, আপনার সকল দিক ঠিক থাকলে, আল্লাহ তাআলার হুকুম জারি হয়ে গেলে আপনার বিয়েটা একদিন না একদিন হবেই হবে ইনশাআল্লাহ। আশা করছি সকলে বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা সকলকে এগুলি বোঝার তৌফিক দিক। আমার তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।